এক সাধারণ বাংলাদেশির হাতে পাল্টে গেছে হজের নির্মম ইতিহাস। একসময় হজে শয়তানকে পাথর মারার সময় বিশৃঙ্খলা আর পদদলিত হয়ে প্রাণ যেত অনেক হাজির। সেই মৃত্যুর মিছিল রুখতে অভিনব এক নকশা হাজির করলেন চাঁপাইনবাবগঞ্জের মেধাবী সন্তান প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। নিজের অসামান্য উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি হয়ে উঠলেন বিশ্বজুড়ে লাখো হাজির জীবন বাঁচানোর কারিগর। আজ আমরা সেই গল্প জানব। 1994 সাল স্ত্রীসহ হজ করতে গেলেন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। হজের অন্যতম প্রধান কাজ হলো মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করা। সেই সময় শয়তানকে পাথর মারার জায়গাটি ছিল বেশ সংকীর্ণ। নির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় হাজিরা যে দিক থেকে পারতেন পাথর ছুটতেন। ফলে সৃষ্টি হতো প্রচণ্ড ধাক্কাধাক্কি ও চরম বিশৃঙ্খলা। সেই বছরও পদদলিত হয়ে মারা যান 270 জন হাজি। চোখের সামনে এই নির্মম দৃশ্য দেখে ইব্রাহিম স্থির থাকতে পারলেন না। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার মনে হলো অত্যাধুনিক স্থাপত্যবিদ্যার সঠিক প্রয়োগ করলে এই মৃত্যু মিছিল ঠেকানো সম্ভব। দেশে ফিরে এসে তিনি মনোযোগ দিয়ে একটি নকশা তৈরি করলেন। তার মূল দর্শন ছিল ওয়ান ওয়ে, অর্থাৎ একমুখী চলাচল। তার পরিকল্পনায় ছিল 4টি মূল স্তম্ভ, 3টি জামরাহাকে দেওয়াল দিয়ে যুক্ত করে দুপাশে 2টি আলাদা রাস্তা করা, পাথর মারার দেয়ালের পরিধি বাড়ানো যাতে দূর থেকেও সবাই পাথর মারতে পারে, একমুখী ট্রাফিক সিগন্যাল বসানো, প্রবেশ ও বাহিরের পথ আলাদা করে দেওয়া যাতে কেউ পাথর মেরে পেছনের দিকে বের হতে না পারে। মোহাম্মদ ইব্রাহিম এই নকশাটি বাংলাদেশ পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের কাছে পাঠিয়ে দিলেন। সৌদি স্থাপত্যবিদরা নকশাটি দেখে মুগ্ধ হয়ে যান এবং দ্রুত তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন। এই নকশা বাস্তবায়নের পর হজের সময় পদদলিত হয়ে মৃত্যু প্রায় শূন্যে নেমে আসে। কৃতজ্ঞ হয়ে তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ তাকে উহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করেন। এমনকি কাবার তৎকালীন ইমাম তাকে পৃথিবীর সেরা 10 জন প্রকৌশলীর একজন বলে ঘোষণা দেন। মিনায় এই প্রকল্পটির পাশেই খোদাই করে লিখে দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। এই গর্ব শুধু ইব্রাহিমের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয় ছিল। তিনি লেখাপড়া করেছেন বুয়েট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে। শুধু হজের নকশাই নয়, বাংলাদেশের ঢাকায় শিখা অনির্বাণের নকশায়ও তার বিরাট অবদান ছিল। 2017 সালে 75 বছর বয়সে এই বাংলার কৃতি সন্তান মারা যান। আজ হয়তো আমরা তাকে চিনি না, কিন্তু প্রতি বছর লাখো লাখো হাজিরা যখন পাথর মেরে নিরাপদে ফিরে আসেন, তারা পরোক্ষভাবে এই উপকারের ফল ভোগ করেন। নিজের মেধাকে কাজে লাগিয়ে মানুষকে বাঁচানোর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।